আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আদিলা আজহার আরশি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল হেলদি লিভিং উইথ ডক্টর আদিলাতে। আমরা যারা হাসপাতালের প্রসূতি বিভাগ বা জরুরি বিভাগে চিকিৎসার সাথে জড়িত, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের পর নবজাতকের আত্মীয় স্বজনদের কাছ থেকে খুব সাধারণ কিছু প্রশ্ন পাই, যেমন কিছুক্ষণ আগে আমাদের বাচ্চা হয়েছে, তাকে কি খাবার খাওয়াবো? আমাদের বাচ্চা জন্মের পর থেকেই অনেক কান্নাকাটি করছে, তাকে কি খাইয়ে শান্ত করব? আমাদের বাচ্চা তো বুকের দুধ পাচ্ছে না, এক্ষেত্রে কি করণীয়? কেউ কেউ একটা ফর্মুলা দুধের কৌটা নিয়ে এসে বলবেন, এটা কি খাওয়ানো যাবে? এই সকল প্রশ্নের উত্তর হচ্ছে, নবজাতককে কোনো অবস্থাতেই মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছু, যেমন পানি, মধু বা ফর্মুলা দুধ কিছুই খাওয়ানো যাবে না। এবং বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই বাচ্চাকে 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খেতে দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, জন্মের পরপর একটা নবজাতকের পাকস্থলীর আকার একটি চেরি ফল বা মার্বেলের সমান হয়ে থাকে, যা পূরণ করতে 5 থেকে 7 মিলিলিটার বা 1 থেকে 1.5 চা চামচ দুধ লাগে। এবং মায়ের দুধ স্ট্যাবলিশ হতে বা পরিপূর্ণ দুধ আসতে সময় লাগে 2 থেকে 3 দিন। এখন আপনি কিভাবে বুঝবেন বাচ্চা আসলেই বুকের দুধ পাচ্ছে কিনা? নবজাতক যদি 24 ঘন্টায় 6 থেকে 8 বার প্রস্রাব করে, তাহলে বুঝতে হবে নবজাতক যথেষ্ট দুধ পাচ্ছে। এছাড়াও একটি সুস্থ বাচ্চা 2 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর বা 24 ঘন্টায় 8 থেকে 12 বার মায়ের বুকের দুধ খাবে। এবারে আসি, শাল দুধ কী এবং শাল দুধ খাওয়ানোর উপকারিতা কী। বাচ্চা হওয়ার পরপরই প্রথম ঘন আঠালো হলুদ বর্ণে যে দুধ বের হয় তাকে আমরা শাল দুধ বলি, এবং এটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। তাই এই দুধ পরিমাণে কম হলেও শিশুর জন্য যথেষ্ট এবং পরিপূর্ণ পুষ্টি যোগায়। শাল দুধ খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিশুর রাতকানা, জন্ডিস এবং অন্যান্য অনেক রোগ হওয়ার সম্ভাবনাও কমে যায়। শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো বলতে বোঝায় শিশুকে পূর্ণ 6 মাস বা 180 দিন পর্যন্ত কেবলমাত্রই বুকের দুধ খাওয়ানো। এই সময় 1 ফোঁটা পানিরও প্রয়োজন নেই। নবজাতক যদি শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়, তাহলে তার শারীরিক এবং মানসিক বৃদ্ধি ভালোভাবে হয় এবং মায়ের সাথে তার আত্মিক বন্ধন দৃঢ় হয়। মায়ের দুধ শিশুর জন্য একদম নিরাপদ এবং সহজে হজম হয়। সেই সাথে বাড়তি দুধ কেনার খরচ বাঁচায়, শিশুর অসুখ কম হয়, ফলে চিকিৎসারও খরচ বাঁচায়। এছাড়াও বাচ্চা মায়ের বুকের দুধ পান করলে বাচ্চার মায়ের জরায়ু রক্তক্ষরণ কম হয়, স্তন, জরায়ু বা ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। এখন শিশু যাতে ভালো মতো দুধ পায়, সেজন্য কী করণীয়? মায়ের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে, যাতে সে মানসিকভাবে প্রস্তুত থাকে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য। মাকে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দিতে হবে। যেসব খাবারে বুকের দুধ উৎপাদনে সাহায্য করে সেসব খাবার, যেমন আমিষ জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, দুধ, মাছ, মাংস ইত্যাদি বেশি বেশি করে খেতে দিতে হবে। প্রয়োজনে দুধ উৎপাদনকারী কিছু ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। এবং 6 মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে বাড়ির তৈরি সুষম খাবার খেতে দিতে হবে এবং 2 বছর পর্যন্ত শুধুমাত্র বুকের দুধও খাওয়ানো যেতে পারে। এখন আপনার শিশু সুরক্ষার জন্য আপনি কোনটা বেছে নেবেন, এটা নির্ভর করছে একদম আপনার উপর। এরকম আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্টে জানান। চলুন সবাই একসাথে গড়ে তুলি স্বাস্থ্য সচেতন সুস্থ সমাজ। সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।